আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় দর্শক শ্রোতাবিন্দু, আশা করি সবাই ভালো আছেন। এমআর রনি ইন্ডিয়ান ব্লকের পক্ষ থেকে দেশ ও দেশের বাইরে যারা আছেন সবাইকে স্বাগতম। দর্শক শ্রোতা, আজকে চলে এসেছি যশোর জেলার জিগরগাছার মিস্ত্রিদা গ্রামের ঐতিহ্যবাহী সেই একটু লেট জাতীয় যে পাতাকপিগুলো চাষ করা হয়। দেখতে পাচ্ছেন দর্শক শ্রোতা, এবার কিন্তু বর্ষা অতিরিক্ত কারণে কিন্তু অধিকাংশ পাতাকপি কিন্তু মারা গেছে। তারপরে কিন্তু এই ছোটো চারাগুলো কিন্তু দেরি থেকে সংগ্রহ করে লাগানো হয়েছে। এই চারার বয়স আছে 15 থেকে 20 দিন। তো আমরা দেখতে পাচ্ছি আজকে কিন্তু পাতাকপিতে স্প্রে করছে। তো এই স্প্রেটা হচ্ছে আপনার দেখা যায় যখন পাতাকপির বিভিন্ন ধরনের দেখা যাচ্ছে পাতা একটু হলুদ হয়ে যায় বা একটু দেখা যাচ্ছে যে নিচের ছত্রাকনাশক পোকা ওইগুলো যখন ফুটো করে দেয় তখন কিন্তু বিভিন্ন ধরনের এই বয়সে কিন্তু রোগ দেখা যায়। তখন যে স্প্রেটা করতে হবে অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে, সেই স্প্রেটা কিন্তু অবশ্যই আমাদের করতে হবে। দর্শক শ্রোতা, আমরা দেখতে পাই সবথেকে বেশি কিন্তু লেদা পোকা, কাণ্ড পচা সহ আগাম ফুলকপি চাষের একটি বড় রোগ দেখা দেয়। তখন আমাদেরকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আমাদের যেই তেলগুলো স্প্রে করতে হবে সে তেলগুলো আমাদের খেয়াল করতে হবে সে কী কী তেল দিলে এই যে ছোট থাকতে দেখা যাচ্ছে যে গাছের পাতা হলুদে ছোট ছোট যারা করে ফেলা দেয় কাণ্ড পোকা খেয়ে। তখন আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যে গাছগুলোর প্রথমত স্টেপে আমাদের স্প্রে করতে হবে, সেটা হচ্ছে প্রতিটা গাছের কিন্তু একটা করে ছোপ দিতে হবে। তখন আমাদের কি স্প্রে করতে হবে সেটা কিন্তু অবশ্যই আমাদের লক্ষ্য রাখতে হবে। দর্শক, তখন আমাদেরকে যে তেলটি ব্যবহার করতে হবে, দেখতে পাচ্ছেন এখানে যে তেলগুলো আমি ব্যবহার করতে বলবো সেটি যদি আপনারা রেগুলার কন্টিনিউ যদি ব্যবহার করেন তাহলে কিন্তু এই পাতাকপির কিন্তু কোনো ধরনের পোকা কীটনাশক কোনো কিছু কিন্তু আক্রমণ করতে পারবে না বা পোকা মারা যাবে। এখানে দেখতে পাচ্ছেন দর্শক শ্রোতা, ওয়ান্ডার তেলটা কিন্তু খুবই কার্যকারিতা। সাসপেন্ড, প্লেগ্রাম অথবা নাইট্রো এই ধরনের তেল যদি আপনারা ব্যবহার করেন, নিজের 4টি তেলের কথা বলা হচ্ছে ওয়ান্ডার, সাসপেন্ড, পোকোলেম অথবা নাইট্রো, এই 4টে তেল যদি আপনারা ব্যবহার করেন তো আমরা দেখতে পাচ্ছি যে লাস্টে যে তেলটা নাইট্রো তেলটা এটি কিন্তু খুবই চমৎকার কাজ করে। বা সাসপেন্ড এই জাতীয় তেলগুলো কিন্তু পোকা একদম যে সূর্য পোকা আছে কিন্তু বিভিন্ন ধরনের কিন্তু দেখতে পাচ্ছেন বড় যখন পাতাকপি যখন বড় হয় তখন কিন্তু পাতাগুলো খেয়ে নষ্ট করে ফেলায়। তখন ওই রোগের লক্ষণগুলো যখন দেখা দেবে তখন আমাদেরকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে বা খেয়াল রাখতে হবে যে প্রতিটা পাতা সুন্দর করে যখন একটু গাছ বড় হয়ে যাবে প্রথম চান্সে কিন্তু ছোট ছোট সোপ মেরে গাছ যখন হালকা একটু বড় হবে সেচ দেওয়ার আগে সেই সময় কিন্তু আমরা সুন্দর করে একটা পরিচর্যা করে তেলটা দিয়ে দেবো প্রত্যেকটা গাছে একবার করে সেচ দেওয়ার সময় কিন্তু আমরা সাইফেন, নাইট্রো, প্রোগ্রাম এই জাতীয় ধরনের তেল যদি আমরা কন্টিনিউভাবে যদি ইউজ করি তাহলে কিন্তু দেখতে পারবেন যে কোনো ধরনের পোকা কিন্তু আপনার পাতাকপিতে আক্রমণ করবে না বা কোনো রকম কিন্তু আপনার গাছের ক্ষতি হবে না। দর্শক, বাংলাদেশের ঐতিহ্যবাহী সব থেকে কিন্তু গুরুত্ব বিষয় হচ্ছে কৃষক ভাইদের চাষ থেকে কিন্তু আমরা দেখতে পাই বাংলাদেশে অধিকাংশ মানুষ কিন্তু বাংলাদেশের সব থেকে ভূমিকা রাখে এই কৃষকের মূল উৎস হচ্ছে এই যে চাষাবাদ থেকে কিন্তু টাকা ইনকাম বা এর থেকে কিন্তু একটা সংসারে ফ্যামিলিতে কিন্তু আমরা আয় রোজগারের পথ দেখতে পাই। তো দর্শক, আমাদের অবশ্যই চাষের আগে সেগুলো লক্ষ্য রাখতে হবে যে দেখা যাচ্ছে যে আপনারা কিভাবে চাষ করবেন, কোন সময় কি সার দিতে হবে, কখন কি সার দিলে ভালো হবে, কোন সেচের পরে কোন সার দিতে হবে, এগুলো অবশ্যই আমাদের দেখতে হবে। অবশ্যই ইউটিউব যদি আপনাকে দেখা যাচ্ছে কোনো কিছু জানতে অসুবিধা হয় তখন কিন্তু আপনারা দেখতে পারেন যে এমআর রনি ইন্ডিয়ান ব্লকের পক্ষ থেকে যেই ইউটিউব চ্যানেলটা আছে অবশ্যই সেটি কিন্তু আপনারা সার্চ দিয়ে দেখতে পারেন। কৃষকের সব তথ্য বা বিভিন্ন ধরনের যে টিপসগুলো আছে আপনারা সেইগুলো যদি আপনারা রেগুলার কন্টিনিউ দেখেন বা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। তো দর্শক, আমি যে 4টি তেলের কথা বললাম যদি আপনাদের এরকম জাতীয় বা দেখা যাচ্ছে বড় বড় সাপ পাতাকপিতে বড় পোকা এসেছে তাহলে কিন্তু এই জাতীয় যদি তেল আপনারা কন্টিনিউ ব্যবহার করেন তাহলে কিন্তু আপনাদের বিশেষ করে কিন্তু কোনো ধরনের কোনো রোগবালাই কিন্তু আক্রমণ করবে না। বিশেষ করে আপনাদেরকে অবশ্যই সাসপেন্ড তেলটা কিন্তু আপনার
পোকার জন্য খুবই কার্যকারিতা। ওয়ান্ডার তেলটা কিন্তু আপনারা যদি যতটুকু পরিমাণ মিলিমিটার সেটা আপনারা অবশ্যই দেখে নেবেন যে কতটুকু পরিমাণ, বা যাদের কাছ থেকে নেবেন তাদের কাছ থেকেও শুনবেন যে অতিরিক্ত কড়া যেন না হয়, যতটুকু দরকার ততটুকু দোকানদারের কাছে শুনে নেবেন, শুনে এই তেলগুলো কিন্তু ব্যবহার করবেন। তো দর্শক শ্রোতা, আজকে আমি আপনাদেরকে দেখালাম এক জমিতে 2 রকম চাষ। তা খুবই চমৎকারভাবে কিন্তু আমরা পাতাকপি সফল হয়েছি। তো দর্শক, এই পর্যন্ত রাখছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।